আমাকে ছেড়ে দাও, আমি চুরি করিনি। লাগছে, ছেড়ে দাও আমাকে। চুরি করিসনি মানে? এই শালা, তুই চুরি করিসনি তো আমরা চুরি করেছি নাকি? গ্রামে মাঝে মাঝে চুরি হয়েছে, আর তুই চুরিকারী সাধু সাথে বসে আছিস? এভাবে হবে না, ওকে আরো দু ছাপ দে। ছেড়ে দাও আমাকে, আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। ছেড়ে দাও ভাই। এই কি হয়েছে এখানে? তোমরা এই ছেলেটাকে এইভাবে মারছো কেন? আমাকে বাঁচান সাহেব, এরা আমাকে মেরে ফেলবে। ওই শালা হারামজাদার কথা বিশ্বাস করবেন না মোড়ল সাহেব। ওই শালা চোর, ওই শালা একেবারে এক নম্বরের চোর। ওকে কঠিন শাস্তি দিবেন মোড়ল মশাই। থাম থাম, তোরা এখন যা, আমি ব্যাপারটা দেখছি। কিন্তু মোড়ল মশাই ও আহ, বললাম তো ব্যাপারটা আমি দেখছি, তোরা যা। এই চল চল। এই পটল, এত কথা বলার ক্ষমতা নাই, একে বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। হ্যাঁ মোড়ল মশাই। পটল, আগে মোড়ল মশাই বলেন। তুই এবার যা, অন্য কাজে হাত লাগা, আমার ওর সাথে কিছু কথা আছে। ঠিক আছে মোড়ল মশাই। এখন তুমি প্রায় সুস্থ, সত্যি করে বলো তো, তুমি কি সত্যি চুরি করেছিলে? না না মোড়ল সাহেব, আমি চুরি করিনি। ওরা শুধু শুধু আমাকে সন্দেহ বসে এত মারলো। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি অভয়পুর গ্রামে, আমার নাম আদিল। অভয়পুর? কিন্তু তুমি অত দূর থেকে এখানে আসলে কিভাবে? আমার জীবনটা খুব কষ্টের, জানেন মোড়ল মশাই। কয়েক বছর আগে আমার বাবা মা দুজনেই একসাথে মারা যায়। ওদের একমাত্র সন্তান আমি। আমার চাচার ছেলেরা আমাকে মেরে ফেলতে চায়, দিয়ে আমাদের সব সম্পত্তি ওরা দখল করে নিতে চায়। কি? হ্যাঁ বাবু, ওরা আগের দিন রাতে আমাকে মারতে এসেছিল। আমি কোনো রকমে যান বাঁচিয়ে পালিয়ে এসেছি। রাতের অন্ধকারে আমি পালাতে পালাতে এই গ্রামে ঢুকে পড়ি। অনেক ক্লান্ত থাকায় ওই গাছতলাতেই আমি ঘুমিয়ে পড়ি। তারপর যখন সকাল হয়, কিছু লোক কাজে যাচ্ছিল, ওরা আমাকে চোর ভেবে ওইভাবে মারতে লাগে। থাক, আর বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। কর্তামশাই, আপনার কাছে একটাই অনুরোধ, আপনি আমাকে বাঁচান। ওরা যদি আমাকে রাস্তাঘাটে দেখে, তাহলে ওরা আমাকে মেরে ফেলবে। আপনি আমাকে বাঁচান। আচ্ছা, সমস্যা নাই, আজ থেকে তুমি এখানেই থাকবে। কিন্তু হ্যাঁ, সাবধান, কখন আমার বিশ্বাস ভেঙো না। আমি তোমার প্রতি বিশ্বাস করে তোমাকে আমার বাড়িতে আশ্রয় দিলাম। যদি আমার বিশ্বাস তুমি কখনো ভঙ্গ করো, আমি তা সহ্য করব না। না না মোড়ল মশাই, আমি প্রাণ দিয়ে আপনার সম্মান আর বিশ্বাস রক্ষা করব, কথা দিলাম। তোমায় আমি ভালোবেসে রাখবো আমার কাছে, কথা দাও গো প্রিয়া, থাকবে আমার পাশে। গিন্নি, আজ তুমি ভালো ভালো রান্না করবে। দই কাতলা, পোলাও, চিংড়ি মাছের মালাইকারি, খাসির মাংস, যত রকম পারবে রান্না করো। ঠিক আছে ঠিক আছে, আমি তাই করছি, তোমাকে অত চিন্তা করতে হবে না। আদিল, হ্যাঁ মোড়ল মশাই বলেন। আজ বাড়িতে এত রান্না বান্নার আয়োজন কেন জানিস? কেন মোড়ল মশাই, আমি তো কিছুই জানি না। এত রান্না বান্না, বাড়িতে অনুষ্ঠান আছে নাকি? আরে বাবা, আজ আমার একমাত্র মেয়ে নেহা লন্ডন থেকে বাড়ি ফিরছে। 3 বছর ধরেও বাইরে পড়াশোনা করছে, অবশেষে ওর পড়া শেষ। তাই নাকি কর্তা বাবু? এ তো বিশাল খুশির খবর। শোন, আজ তুই গাড়িটা নিয়ে গিয়ে নেহাকে নিয়ে আসবি। কর্তা মশাই, আমি না মানে। কেন?
তোর কোনো সমস্যা আছে নাকি? না না মোড়ল সাহেব, সমস্যা আবার কিসের হবে? মেম সাহেবকে তো আমি কোনোদিন দেখিনি, চিনবো কিভাবে? এই নিয়ে তোকে চিন্তা করতে হবে না, ফটো আছে তো। বোকা ছেলে, যা যা, আর দেরি করিস না, তাড়াতাড়ি বেরিয়ে পড়। আগে হ্যাঁ যাচ্ছি। আমিও যাই, রান্না বান্নাটা সেরে নিই। যাও। ওই তো, ওটাই মনে হচ্ছে, গিয়ে দেখি। আপনি কি নেহা? হ্যাঁ। ও, তার মানে তুমি আমাকে নিতে এসেছো? পাপি তোমাকে পাঠিয়েছে? হ্যাঁ মেম সাহেব। লাগেজটা একটু। হ্যাঁ হ্যাঁ, দেন আমাকে দেন, আপনি চলেন। ওয়াও, এই ঠান্ডা বাতাসে মনটা একেবারে ভরে যাচ্ছে। কতদিন পর গ্রামের প্রকৃতির বাতাস খেলাম। কি করছেন মেম সাহেব? বাইরে মুখ বাড়াচ্ছেন কেন? বিপদ হয়ে যেতে পারে। তুমি জানো শহরে একঘেয়ে রুমে থাকতে আমি কতটা বোর হতাম। সে তো হবেই, শহরে কি আর গ্রামের মতো প্রকৃতির ভালোবাসা আছে নাকি? তবে আপনি একদম চিন্তা করবেন না, আমি আপনাকে গ্রামের সমস্ত জায়গা ঘুরিয়ে দেখাবো। ছেলেটা একটু বেশি সহজ সরল। বাহ, তুমি তো খুব সহজে মানুষের সাথে বন্ধুর মতো মিশে যাও। তোমার সঙ্গে কথা বলে মনে হচ্ছে না যে তোমার সঙ্গে আজ প্রথম দেখা হলো। বাপি, বাপি। মা, তুই চলে এসেছিস? হ্যাঁ বাপি, আই মিস ইউ সো মাচ। আসতে কোনো সমস্যা হয়নি তো? না না বাপি, কোনো সমস্যা হয়নি। আদিল, যা, লাগেজটা নেহার রুমে রেখে আয়। আচ্ছা। তা বলো, গ্রামের পরিবেশটা কেমন লাগছে? গ্রাম আর দেখলাম কই, সারা রাস্তা তো গাড়ির মধ্যেই কেটে গেল। আচ্ছা মা, মন খারাপ করে না, আমি আদিলকে বলে দেব, ও কালকে তোমাকে গ্রামটা ঘুরিয়ে দেখাবে। চলো, অনেকটা পথ এসেছো, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে কিছু খেয়ে বিশ্রাম করবে। মেম সাহেব, মেম সাহেব। এই নিন মেম সাহেব, আপনার গরম গরম কফি। আদিল, ভোরবেলায় কে কফি খায়? এখন নিয়ে যাও, সকালে খাবো। আর ভোর নাই, সকাল 8টা বেজে গেছে, তাড়াতাড়ি কফিটা খেলেন। আদিল, কি হয়েছে বলো তো তোমার? সে তখন থেকে এক কথা কানের গোড়া অ্যালার্মের মতো বাজিয়ে চলেছো। আপনি গ্রাম ঘুরবেন না? এখন এত সকালে কেউ গ্রামে ঘোরাঘুরি করে? গ্রামের মজা তো সকালেই, সকালের ঠান্ডা বাতাস যখন শরীরটাকে ছুঁয়ে যাবে, তখন সারাদিনের ক্লান্তি ভুলে যাবেন। তাই নাকি? হ্যাঁ মেম সাহেব। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, আমি 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, কফিটা খেয়ে ফ্রেশ হয়ে নিচে আসুন।
ম্যাম সাহেব, কেমন লাগছে গ্রামের পরিবেশ? অ্যামেজিং, দারুণ লাগছে আদিল। মনে হচ্ছে এই প্রকৃতির কোলে একটা ঘর বানিয়ে থেকে যাই। তাই বুঝি? একা একা থাকতে পারবেন আপনি? যদি জন্তু জানোয়ার এসে ঘর ভেঙে দেয়? তুমি আছে তো, তুমি আমি দুজনে থাকবো। সত্যি? কেন, তুমি বুঝি আমার সঙ্গে থাকবে না? থাকবো তো, সারা জীবন আপনার সেবক হয়ে থাকবো। কি হলো মেম সাহেব, কোথায় লেগেছে? দেখি আমাকে দেখান। এইখানটায় লেগেছে, আমি পা নড়াতে পারছি না। ঠিক হয়ে যাবে মেম সাহেব, আপনি এখানে বসেন। এক্ষুনি ব্যথা কমে যাবে, ভয় পাবেন না। কিন্তু আদিল, এখন আমি বাড়ি কিভাবে ফিরবো? আশেপাশে তো একটা গাড়িও দেখতে পাচ্ছি না। আমি থাকতে আপনাকে কোনো কষ্ট সহ্য করতে দেব না। আদিল সবার থেকে আলাদা, তোমাকে যতই দেখছি অবাক হয়ে যাচ্ছি। দেখুন তো এনাকে কোথাও দেখেছেন কি না? না স্যার, একে কোথাও দেখেছি বলে তো মনে হচ্ছে না। ভালো করে দেখেন, যদি কিছু মনে পড়ে। না না স্যার, আমরা কোথাও দেখেছি বলে তো মনে হচ্ছে না। আপনি এক কাজ করেন, মোড়ল সাহেবের বাড়িতে বহু লোকের আসা যাওয়া, আপনি একবার ওখানে খোঁজ নিয়ে দেখতে পারেন, মোড়ল সাহেব জানতে পারে। মোড়ল সাহেবের বাড়ি? ঠিক আছে, এই চলো। তদন্তের বিষয়ে এর আগে তিনি বিভিন্ন বক্তব্য রেখেছেন যে তিনি চাইছেন যে এটাই ক্যাপিটাল পানিশমেন্টের কথা তিনি মুখে উল্লেখ করেছেন। তিনি চাইছেন যে এই ঘটনার যাতে উপযুক্ত। আপনারা আমার বাড়িতে? হ্যাঁ, একটা কেসের তদন্ত করতে এসেছি। দেখুন তো এই ছেলেটাকে চিনেন কি না? আদিলকে কেন পুলিশে খুঁজছে? না স্যার, কিন্তু একে কিসের জন্য খুঁজছেন? এ একজন ক্রিমিনাল, একটা মেয়েকে মার্ডার করে পালিয়ে এসেছে। আমরা ওকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি, কোথাও পাচ্ছি না। ঠিক আছে স্যার, দেখতে পেলে অবশ্যই আপনাকে ইনফর্ম করব। আচ্ছা ঠিক আছে। কর্তামশাই, আমাকে ডেকেছেন? বিশ্বাসঘাতক! আমি তোকে অসহায় ভেবে এই বাড়িতে আশ্রয় দিয়েছিলাম, আর তুই কিনা শেষে আমাকেই ঠকালি। এইসব আপনি কি বলছেন কর্তামশাই? আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? নাটক বন্ধ কর। আজ তোর জন্য আমার বাড়িতে পুলিশ এসেছিল, একজনকে খুন করে আমার বাড়িতে আশ্রয় নিয়েছিস। বিশ্বাস করেন কর্তামশাই, এইসব মিথ্যে। আমি জানি ওরা সবকিছু সাজিয়ে এসব করছে। মানে? কর্তামশাই, আপনি এসব নিয়ে ভাববেন না, এইসব সব আমার ওই চাচার কারসাজি।
নিশ্চয়ই ওরা লোক ঠিক করে পাঠিয়েছিল। আপনি আমাকে ওদের হাতে তুলে দিবেন না কর্তামশাই, ওরা আমাকে পাইলে মেরে ফেলবে। আমি তো কিছুই বুঝতে পারছি না কোনটা সত্য আর কোনটা মিথ্যা। ও, আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন না তাই তো? আমাকে বিশ্বাস না হইলে আপনি আমাকে ওদের হাতে তুলে দেন, আমার আর কিচ্ছু বলার নাই। না না, তুই এখন যা, আমি ব্যাপারটা দেখছি, আর তুই সাবধানে থাকিস। না না, আমি এত মানুষের বিচার করেছি, মানুষ চিন্তা আমি ভুল করতেই পারি না। এই ব্যাপারটা আমাকে দেখতেই হবে।